কোডিং এক্সপ্রেসে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো লারাভেল দিয়ে কিভাবে একটি ইমেজ গ্যালারি অ্যাপ্লিকেশন বানাবেন এবং এটা সম্পূর্ণই শুরু থেকে সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে মানে একদম নতুনভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটি তৈরি করে আপনাদেরকে দেখাবো A to Z কিভাবে একটি লারাভেল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। এবং এটা সম্পূর্ণই লারাভেলের নতুন 8 দিয়ে লারাভেল 8 দিয়ে আমরা এই প্রজেক্টটি ক্রিয়েট করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। আমাদের লারাভেল 8 এর একটি অ্যাপ্লিকেশন অলরেডি ক্রিয়েট করা আছে। এটি হচ্ছে আমাদের লারাভেল 8 এর একটি ফ্রেশ প্রজেক্ট। নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করলে আপনারা এরকম দেখতে পাবেন। তো এই প্রজেক্টের মধ্যেই আমরা আমাদের কাজটি সম্পূর্ণ করব। আমরা স্ক্র্যাচ থেকে একটি ইমেজ গ্যালারি অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো আপনাদেরকে। এটি হচ্ছে আমাদের একটি বেসিক লেআউট, এখানে দেখতে পাচ্ছেন একদমই বেসিক লেআউট, বুটস্ট্র্যাপ দিয়ে এটা তৈরি করা। এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করা হয়েছে। ভিউসের মধ্যে যদি আপনারা আসেন welcome.blade এর ভিতরে এখানে একদম বেসিক একটা টেমপ্লেট তৈরি করা আছে। উপরে বুটস্ট্র্যাপের CDN jQuery অ্যাড করা আছে এবং নিচে কন্টেনার জাস্টিফাই কন্টেনার সেন্টার এবং এখানে একটি কার্ড নিয়ে আছে, হেডার দেওয়া আছে একটি এবং নিচে কার্ড বডি আছে। এখানে আমরা আমাদের টেমপ্লেটটি তৈরি করব, ইমেজ গ্যালারিটি আমরা এখানেই সেই লেআউটটি আমরা এখানে তৈরি করব স্টেপ বাই স্টেপ। দেন আমরা এটা ব্যাক এন্ডে কীভাবে ইমেজটি আপলোড করবেন সেটাও স্টেপ বাই স্টেপ, টোটাল অ্যাপ্লিকেশনের A to Z কীভাবে অ্যাপ্লিকেশনটি বানাবেন সেটা আমরা স্টেপ বাই স্টেপ তৈরি করে দিব। কোড লেখা শুরু করে দিয়েছি। কার্ড বডির ভিতরে আমরা একটি ফর্ম নিচ্ছি। এখানে আমরা ইমেজ আপলোডের অপশান দিব, যে এই জন্য এখানে আমরা একটি ফর্ম নিচ্ছি, অ্যাকশন মেথড পোস্ট এবং একটি ক্লাস অ্যাড করে নিলাম। এরপর আমরা ইনক্রিপ্ট টাইপ দিব। অবশ্যই ইনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা হবে, যেহেতু আমরা এখানে ফাইল আপলোড করব সেজন্য আমরা এখানে একটি ইনক্রিপ্ট টাইপ মাল্টিপার্ট দিয়ে নিলাম। দেন আমরা ফর্মের ভিতরে দুটি ইনপুট ফিল্ড নেব। একটি হচ্ছে আমাদের ফর্মের আপলোডের অপশান দিব, সেখানে একটি ইনপুট ফিল্ড থাকবে হচ্ছে ফাইলের নেম এবং আরেকটি ইনপুট ফিল্ড থাকবে ফাইল আপলোড করার জন্য। এখানে এর জন্য আমরা ফর্মের ভিতরে এসে একটি রো নিলাম। দেন রোর ভিতরে দুইটা কলাম MD5 নামে দুইটা কলাম নিলাম। দেন আমরা এখানে একটি স্ট্রং ট্যাগ দিব, দিয়ে আমরা এখানে দিব যে আমাদের ইনপুট ফিল্ডের লেভেলটা দিচ্ছি। ইনপুট ফিল্ড হচ্ছে আপনার এখানে টাইটেল। দেন ইনপুট ফিল্ড নিব, ইনপুট ফিল্ড টাইপ হবে টেক্সট। প্রথমটা আমাদের থাকবে টেক্সট, প্লেস হোল্ডার ইন্টার টাইটেল। দেন নেক্সট কলামে আমরা MD5 নেক্সট কলামে আমরা হচ্ছে উপরের সেমটাই আমরা কপি করে নিচ্ছি। এখানে আমরা দিয়ে দিব হচ্ছে ইনপুট টাইপ, লেভেলটা হবে হচ্ছে আমাদের ইমেজ আপলোড। দেন ইনপুট নেক্সট ফিল্ডটা হবে হচ্ছে আমাদের ইনপুট টাইপ ফাইল এবং এখানে একটি নেম দেব। উপরের ইনপুট ফিল্ডটাতে আমরা কোনো নেম অ্যাড করিনি, উপরের ইনপুট ফিল্ডে আমরা টাইটেল নেম অ্যাড করে দিলাম। দেন নিচের ইনপুট ফিল্ডে আমরা নেম দিলাম ইমেজ। দেন আমরা এটাকে রিফ্রেশ দিলে এটা হচ্ছে আমাদের ফাইল আপলোড এবং ইনপুট ফিল্ড দুইটা আসলো, ফাইল আপলোডের অপশান এবং হচ্ছে ইনপুট ফিল্ডের ফাইল টাইটেলের অপশান নামে দুইটা ইনপুট ফিল্ড আসলো। দেন আমরা উপরে চলে যাব হেড ট্যাগের ভিতরে। হেড ট্যাগের ভিতরে আমরা এখানে একটি স্টাইল কিছু CSS লিখবো, এর জন্য আমরা স্টাইল ট্যাগ নিচ্ছি। স্টাইল ট্যাগের ভিতরে আমরা একটি ক্লাস নিলাম ফর্ম ইমেজ আপলোড এই নামে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নো রিপিট দিলাম এবং স্ক্রল 00। দেন পেডিং আমরা দিলাম 15 পিক্সেল। এখন আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই তাহলে দেখতে পাবো এখানে আমাদের ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কিছুটা চেঞ্জ আসছে। তো এই CSSটা আমরা অ্যাড করে নিলাম, যে বোঝার সুবিধার্থে যে এটা আমাদের ইনপুট ফিল্ড, ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা এবং আমাদের ইমেজ গ্যালারির নিচে যেটা থাকবে সেটা একটু দেখতে ডিফারেন্ট হবে। দেন আমরা ফর্মের নিচে এসে আবার এখানে আমরা নিউ ডিজাইন করব আমাদের ইমেজ গ্যালারি যেটা আমরা বানাবো সেই ইমেজ গ্যালারির জন্য আমরা এখানে ডিজাইন করব। ডিজাইন করার আগে আমরা উপরে কি দুইটা CDN অ্যাড করে নিলাম, লাইট বক্স দিয়ে আমরা গ্যালারিটা বানাবো। যখন ইমেজে ক্লিক করবেন সেটা ওপেন হবে উইদাউট পেজ রিলোড এবং সুন্দরভাবে সেটা দেখাবে। এটা করার জন্য আমরা লাইট বক্স CSS এবং লাইট বক্স min.js-টা ইনক্লুড করে নিলাম উপরে হেডারের ভিতরে। দেন নিচে এসে আমরা এখন এটার জন্য আমরা যে লেআউট তৈরি করব গ্যালারির জন্য, প্রথমে আমরা একটা ডিভ নিলাম। ডিভ নামে প্রথম আমরা একটি ক্লাসের নিলাম, ক্লাস হচ্ছে ইন্ট্রো। এই নামে আমাদের কোনো আপাতত CSS নাই, জাস্ট আমরা লেআউট স্ট্রাকচার তৈরি করছি। এবং ইন্ট্রোর ভিতরে এসে H2 ট্যাগ নিব। H2 ট্যাগের ভিতরে আমরা বলবো
ইমেজ গ্যালারি, এটা আমাদের ইমেজ গ্যালারি এবং H2 এর একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি টেক্সট সেন্টার, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। দেন ইন্ট্রো ট্যাগের নিচে এসে আমরা একটা রো নিব, রো ক্লাসের নেম রো দিলাম এবং স্পেস দিয়ে আমরা একটি ক্লাসের নেম দিলাম ফটোস। দেন রোজের ফটোসের ভিতরে এসে আমরা একটি কলাম নিব, কল MD6, কল SM6, কল MD4 হবে, মানে যখন এটা ছোট হবে স্ক্রিনটা তখন কল SM6 এ আসবে, মানে দুইটা কলাম দেখাবে। দেন কল MD4 নিলাম, যখন এটা বড় থাকবে মিডিয়াম থাকবে তখন হচ্ছে আমাদের তিনটা দেখাবে ইমেজ। দেন যে এটা যখন আরও বেশি বড় হবে স্ক্রিন তখন এটা তিনটা কলাম দেখাবে। এবং লাস্টে আর একটি ক্লাস নিলাম হচ্ছে আইটেমস। দেন এই ডিবের ভিতরে এসে আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ দিলাম href, এখানে একটি ডাটা টাইপ অ্যাড করব, ডাটা হাইফেন লাইট বক্স। আমরা এটা হচ্ছে আমাদের লাইট বক্সটা যে কাজ করবে সেটার এখানে ডাটা অ্যাট্রিবিউট অ্যাড করতেছি লাইট বক্স। দেন অ্যাট্রিবিউট ট্যাগের ভিতরে আমরা একটি ইমেজ নিব, ইমেজ img src, সোর্সের ভিতরে আমরা ক্লাস নিচ্ছি img ফ্লুইড এবং সোর্সের ভিতরে আমরা একটি ইমেজের লিঙ্ক দিয়ে দিলাম, যেহেতু আমাদের কাছে এখন কোনো ইমেজ নাই এজন্য আমরা একটি ইমেজের লিঙ্ক অ্যাড করে দিলাম। অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও আমরা ইমেজের লিঙ্ক অ্যাড করে দিলাম। এখন আমরা ফ্রন্ট এন্ডে এসে রিফ্রেশ দিলে দেখব যে এখানে আমাদের একটি ইমেজ শো করতেছে এবং উপরে যে ইমেজ গ্যালারিটি ছিল সেটাও দেখা যাচ্ছে। আমরা এখানে একটি ইমেজ দেখালাম, সেম এরকম ওয়েতে আমরা নেক্সট যে আমাদের ইমেজগুলো আছে সেই ইমেজগুলো আমরা নেক্সটে দেখাবো স্টেপ বাই স্টেপ একটা করতে। এখানে আমরা এই সেম একটা ইমেজটাকে একটা কলামটাকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্যালারিগুলো সেম এরকমভাবেই আসবে। এই ইমেজগুলো এখানে সম্পূর্ণ স্ট্যাটিক ওয়েতে আছে, আমরা এটাকে ডাইনামিক করব। তো সেটা করার জন্য আমরা উপরে তার আগে কিছু CSS অ্যাড করব। লাইট বক্স গ্যালারি নামে একটি ক্লাস নিলাম, লাইট বক্স CSS এর ভিতরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সেট করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিনিয়ার গ্রেডিয়েন্ট, এখানে একটি কালার কোড দিলাম। দেন এখানে আমরা একটা অ্যাট্রিবিউট লিখব ব্যাকগ্রাউন্ড রিপিট নো, কালার দিব একটি এবং ওভারফ্লো এক্স হিডেন দিব। নেক্সটে আরেকটি CSS অ্যাড করব লাইট বক্স গ্যালারি H2 এর একটি ফন্ট উইথ বলে দিব, ফন্ট হচ্ছে বোল্ড। দেন মার্জিন বলে দেব, দেন হচ্ছে প্যাডিং। এখানে আমরা মার্জিন বটম দিলাম 40 পিক্সেল, প্যাডিং টপ দিলাম 40 পিক্সেল এবং কালার সেট করলাম #FF। দেন আমরা যদি এটাকে রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে কিছু চেঞ্জেস আসে নাই, কারণ আমাদের যে ক্লাসগুলো আমরা অ্যাড করছি সেই ক্লাসগুলো এখনও আমাদের সেট করা হয় নাই। তো আমরা এখানে ইন্ট্রো যে ট্যাগটি ছিল সেই ইন্ট্রো ট্যাগের উপরে আমাদের লাইট বক্স গ্যালারি নামে আরেকটি ডিপ নিব। দেন নিচের যে আমাদের পুরো গ্যালারির ডিপগুলো ছিল সেগুলোকে আমরা ওটার মধ্যে র্যাপ আপ করব। র্যাপ আপ করে দিলাম এবং এখন যদি আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইমেজের গুলার ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হয়ে গেছে এবং উপরের যে ইমেজ গ্যালারি ছিল সেটাও হোয়াইট কালারের হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এখানে কিছু ডিজাইন ইস্যু আছে, এই ইস্যুগুলো আমরা পরে চেঞ্জ করব। দেন আমরা এখন নেক্সট স্টেপে যাব, মিডিয়া কোয়েরি CSS অ্যাড করে দিলাম। এখানে মিডিয়া ম্যাক্স 767 পিক্সেলের ভিতরে লাইট বক্স গ্যালারি H2 যদি হয় সেটা আমরা মার্জিন বটম একটু কমিয়ে দিলাম 25 পিক্সেল, প্যাডিং টপ 25 পিক্সেল এবং ফন্ট সাইজ 24 পিক্সেল। যদি আমাদের স্ক্রিনটা যখন এই সাইজে আসবে তখন আমরা এটাকে ছোট করে দেব। দেন আরেকটি CSS অ্যাড করতেছি নিচে, লাইট বক্স গ্যালারি ডট ইন্ট্রো নামে আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেটার আমরা এখানে কিছু CSS অ্যাড করে দিচ্ছি। ফন্ট সাইজ 10 পিক্সেল, ম্যাক্স উইথ দিলাম 500 পিক্সেল, মার্জিন 0 এবং হচ্ছে অটো 40 পিক্সেল। দেন আমরা আরেকটি CSS এখানে নিচ্ছি, লাইট বক্স গ্যালারি ফটোস নামে যে আমরা ক্লাসটি নিয়েছিলাম রো এর ভিতরে সেই ক্লাসটিরও আমরা এখানে কিছু CSS অ্যাড করব, প্যাডিং বটম 20 পিক্সেল এবং নিচে আরেকটি CSS নিব লাইট বক্স গ্যালারি ডট আইটেম, এটারও কিছু আমরা CSS অ্যাড করব, প্যাডিং বটম 30 পিক্সেল। দেন আমরা যদি এখন আমাদের ওয়েব পেজে যে আমরা রিফ্রেশ দিই তাহলে আমরা যে CSSগুলো অ্যাড করলাম সেগুলোর চেঞ্জেস দেখতে পাবো, যে এখানে নিচে আমাদের ইমেজগুলোর বটমে যে বর্ডার প্যাডিং ছিল সেগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখানে আরও কিছু ইস্যু আছে, ইস্যুগুলো আমরা আগে আমাদের যে ডাইনামিক আরও কাজ আছে সেগুলো করি, দেন আমরা এটাকে ফিক্স করব এই ইস্যুগুলোকে। না আমরা এখন চলে যাচ্ছি আমাদের কোডিংয়ে।
তো আমরা এখন দেখব যে আমাদের ইমেজ গ্যালারিতে আমরা যে লাইট বক্সটি অ্যাড করেছিলাম সেই লাইট বক্সটি কাজ করে কিনা। তো আমরা যদি কোনো একটি ইমেজে ক্লিক করি তাহলে আমাদের ইমেজটি মডেলের মতো পপ আপ ওপেন হবে। সো সেটাই আমরা চেক করব। সেটা চেক করার জন্য আমরা ওয়েবে চলে যাচ্ছি। ওয়েবে এসে আমরা যদি রিফ্রেশ দিয়ে একটা ইমেজে ক্লিক করি, আমরা এখানে ইমেজে ক্লিক দিলে সরাসরি আমাদের ইমেজটি লিঙ্কে চলে যাচ্ছে। সো এটা আমরা ফিক্স করব। এটা হওয়ার কিছু ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে আমাদের যে জেএস ছিল, সেই জেএসটি আমরা লাইট বক্সের জেএসটি আমরা হেডারে অ্যাড করেছিলাম। তো সেই জেএসগুলা আমরা ফুটারে নিয়ে আসবো। উপর হেডার থেকে কাট করে আমরা ফুটারে নিয়ে আসলাম। ফুটারে নিয়ে এসে আমরা পেস্ট করে দিচ্ছি। ফার্স্টে jQuery, দেন বুটস্ট্র্যাপের জেএস এবং দেন হচ্ছে লাইট বক্সের জেএস দিলাম। এখন আমরা রিফ্রেশ দিয়ে আবার যদি কোনো ইমেজে ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের ইমেজগুলো ঠিক কাজ করতেছে। এই ইস্যুগুলো আমাদের ফিক্স করলাম। ইমেজ লাইট বক্সটি কাজ করতেছিলাম না, ইস্যুটা ফিক্স হলো। দেন আমরা এখন কাজ করব যে আমাদের ইমেজ আপলোডের জন্য যে অপশান আছে সেই অপশান নিয়ে আমরা কাজ করব। দেন আমরা ইমেজটাকে ডাইনামিক্যালি ফন্ট ইন্ডে শো করব। তো এটা করার জন্য ফার্স্ট আমরা যে কাজ করব, আমরা একটি কমান্ড দিব। কমান্ড দিয়ে আমরা একটি ইমেজ গ্যালারি নামে একটি মডেল তৈরি করে নিচ্ছি, PHP আর্টিসান মেক গ্যালারি, এবং এটার একটি মাইগ্রেশন তৈরি করে নিলাম। এটা আমরা ডাটাবেজে সেভ করব, সেজন্য আমরা একটি মাইগ্রেশন মডেল এবং একটি মাইগ্রেশন অ্যাড করে নিলাম। তো আমরা এখন মাইগ্রেশনে যাব। মাইগ্রেশনে আমার অ্যাপ্লিকেশনের কিছু এক্সিস্টিং টেবিল আছে, সেগুলো আপাতত আপনাদের দেখার দরকার নাই। আমাদের যে মাইগ্রেশন ফাইলটি আছে ইমেজ গ্যালারিজ, এই মাইগ্রেশনে আমরা যে মাইগ্রেশনটি আছে ইমেজ গ্যালারিজ নামে, সেই মাইগ্রেশনে আমরা দুটি কলাম অ্যাড করব। আর উপরে আমাদের কিছু এক্সিস্টিং ডিফল্ট মাইগ্রেশন আছে, সেগুলো আপাতত আমাদের দেখার দরকার নেই। আপনার নতুন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলে উপরের এই টেবিলগুলো পাবেন, ডিফল্ট অবস্থায় থাকবে। আমি এখানে একটি ফার্স্ট টেবিল এর কলাম অ্যাড করতেছি, সেটি হচ্ছে আমাদের ইমেজ গ্যালারির প্রথম কলামটি অ্যাড করতেছি আমরা এখানে টেবিল স্ট্রিং টাইটেল। দেন আরেকটি কলাম অ্যাড করব, সেটা হচ্ছে স্ট্রিং, এটার নাম দিব আমরা ইমেজ। একটাতে আমরা ইমেজের নেম অ্যাড করব এবং আরেকটাতে হচ্ছে ইমেজের যে পাথ থাকবে সেই পাথটি আমরা অ্যাড করব। এজন্য আমরা দুইটা কলাম নিলাম এবং উপরে আইডি এবং টাইম স্ট্যাম্প আছে, এটা ডিফল্ট লারাভেলের সাথেই থাকে। নেক্সট আমরা এখন আমাদের মডেলে চলে যাব। মডেলে যাওয়ার পরে আমাদের যে ইমেজ গ্যালারি আছে সেই ইমেজ গ্যালারিতে আমরা এখানে বলে দিব যে আমাদের যে ফিল্ডগুলো আমরা ইনপুট দিব সেগুলা অবশ্যই ফিলেবল, মাস অ্যাসাইনেবল। দেন আমাদের মডেল এবং মাইগ্রেশনের কাজ শেষ। এখন আমরা একটি কন্ট্রোলার ক্রিয়েট করব, PHP আর্টিসান মেক কন্ট্রোলার। আমরা ইমেজ গ্যালারি নামে একটি কন্ট্রোলার ক্রিয়েট করতেছি। আপনারা যে কোনো নামে, ইউজার ডিফাইন্ড যেহেতু এটা, যে কোনো নামে আপনারা এটা ক্রিয়েট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমাদের কন্ট্রোলারটি ক্রিয়েট করা হয়ে গেছে। কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজটি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কন্ট্রোলারে। অ্যাপ HTTP কন্ট্রোলার্সের ভিতরে আসলেই দেখতে পাবেন ইমেজ গ্যালারির ভিতরে এসে পাবলিক ফাংশন ইন্ডেক্স নামে একটি মেথড ক্রিয়েট করতেছি। দেন আরেকটি মেথড ক্রিয়েট করব আপলোড নামে, আমাদের যে ফাইলটি আপলোড করব সেই নামে আমরা আরেকটি মেথড ক্রিয়েট করলাম। এবং নিচে আরেকটি মেথড আমরা ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা আমাদের গ্যালারি থেকে কোনো ইমেজ আমরা ডিলিট করব। সো আমরা পাবলিক ফাংশন ডিস্ট্রয় নামে আরেকটি মেথড ক্রিয়েট করলাম। আপাতত আমরা মেথড ক্রিয়েট করে রাখলাম এখানে। আমাদের পরবর্তীতে আমরা এখানে আরও কাজ, আমাদের যে কন্ডিশন লজিকগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। দেন আমরা এখানে আমাদের পাবলিক যে ইন্ডেক্স মেথডটি আছে এই ইন্ডেক্স মেথডটি আমাদের আপাতত এখন দরকার নাই, কারণ আমরা যে লেআউটটি ফ্রন্ট এন্ডে যে আমাদের পেজটি রিলোড দিলে দেখতে পাচ্ছি সেটা অলরেডি একটা ইন্ডেক্স কন্ট্রোলারে সেট করা আছে হোম কন্ট্রোলারের ভিতরে। সো এই জন্য আমি আর এখানে আমাদের ইন্ডেক্স মেথডটি দরকার নাই, আমি এখান থেকে ইন্ডেক্স মেথডটি রিমুভ করে দিচ্ছি। তো আমাদের হোম কন্ট্রোলারে গেলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটি ইন্ডেক্স মেথড ক্রিয়েট করা আছে, যেখানে রিটার্ন ভিউ ওয়েলকাম নামে আমাদের যে বেলেটটি আছে সেটা এখানে রিটার্ন করা আছে। নেক্সট হচ্ছে আমরা যে আপলোড নামে যে মেথডটি আমরা ইমেজ গ্যালারিতে তৈরি করলাম সেটার জন্য আমরা একটি রাউট তৈরি করব। তো এটার জন্য আমরা রাউটসের প্রজেক্টের রুটে যে রাউটস ফোল্ডার আছে, রাউটস ফোল্ডারে এসে web.phpর মধ্যে এসে আমরা একটি রাউট ক্রিয়েট করতেছি, রাউট : পোস্ট। এখানে আমরা একটি ইমেজ আপলোডের জন্য যে ইউআরএল লাগবে আমরা একটি ইউআরএল সেট করলাম, ইমেজ -গ্যালারি, এবং সেকেন্ড প্যারামিটারে এসে আমরা যে কন্ট্রোলারটি দিব সেই কন্ট্রোলারটি এখানে ক্রিয়েট করে দিলাম। অ্যারের মধ্যে আমরা এই কন্ট্রোলারটি কল করলাম। দেন আমরা অ্যারের সেকেন্ড প্যারামিটারে এসে আমাদের যে মেথডের নামটি ছিল আপলোড, সেই মেথডটি আমরা এখানে দিয়ে দিলাম। নিচে আরেকটি কন্ট্রোলার
এর যে মেথড আছে ডিস্ট্রয়, সেটার জন্য আমরা আরেকটি রাউট ক্রিয়েট করতেছি ডিলেট। এখানে আমরা গ্যালারি মেথড দিলাম ডিলেট। ইমেজ ইউআরএল সেট করতেছি এখানে ইমেজ গ্যালারি স্ল্যাশ, আমরা একটি আইডি নিলাম, যেহেতু আমরা একটি আইডি ধরে একটি স্পেসিফিক ইমেজ ডিলিট করব সেই জন্য আমরা এখানে একটি আইডি দিয়ে নিলাম। দেন আমাদের কন্ট্রোলারের যে মেথড ছিল সেই মেথডটিও আমরা এখানে চেঞ্জ করে দিলাম। নাও আমরা আমাদের যে আপলোড নামে যে মেথড আছে সেখানে আমরা ইমেজ আপলোডের জন্য কাজ করব। সেটা কাজ করার আগে আমরা আমাদের যে মাইগ্রেশনটি আমরা ক্রিয়েট করে নিয়েছিলাম সেটাকে আমরা মাইগ্রেট করব। তো মাইগ্রেট করার আগে অবশ্যই আপনারা আপনাদের ডাটাবেসটিকে কানেকশন করে নেবেন, যেহেতু আমাদের করে রেখেছি সে অ্যাপ্লিকেশনের রুটে যদি আসেন, রুটে আসলে .env নামে একটি ফাইল আসবেন। আমি এখানে টেস্টডিবি নামে আমার একটি ডাটাবেস আছে, নাম দিচ্ছি এবং ইউজার নেম রুট, এবং আমার লোকালে কোনো পাসওয়ার্ড নাই, এজন্য আমি কোনো পাসওয়ার্ড দিই নাই। আমি এখানে লারাগন ইউজ করতেছি, লারাগনের মাধ্যমে আমি ডাটাবেস ক্রিয়েট করে রাখছি। আমি যদি লারাগনের ডাটাবেসটি ওপেন করি তাহলে এখানে দেখতে পাবো যে আমাদের টেস্টডিবি নামে একটি ডাটাবেস আছে। তো আমি এখানে আমাদের আগে মাইগ্রেশন করা আছে, সো এই জন্য আমি এখানে মাইগ্রেট কমান্ড দিচ্ছি যে আমার আগের যে মাইগ্রেশনগুলো আছে সেই মাইগ্রেশনগুলোকে আমি ডিলিট করে নতুন করে মাইগ্রেশন দাও। তো সেটার জন্য আমরা এখানে কি দিব, php artisan migrate clone fresh কমান্ডটি দিলেই আমাদের আগের যে মাইগ্রেশন ছিল সেগুলো রিমুভ হয়ে নতুন মাইগ্রেশন তৈরি হয়ে যাবে। আমার ডিফল্ট যে মাইগ্রেশন ছিল সেগুলো সহ আমার যে ইমেজ গ্যালারি নামে মাইগ্রেশনটি আছে টেবিলটি, সেটা এখানে মাইগ্রেশন হয়ে গেছে এবং এখানে আমাদের যে দুইটা কলাম আমরা অ্যাড করেছিলাম এবং বাকি তিনটা ডিফল্ট ছিল সেটাও এখানে দেখা যাচ্ছে। নাও এখন আমরা যদি আমাদের ইমেজ আপলোডের যে কন্ট্রোলার আছে সেখানে যাব, আমরা এই ইমেজ আপলোড করব। ইমেজ আপলোডের ডিটেলসগুলো আমরা ডাটাবেজে সেভ করব। সেটার জন্য আমরা আপলোড ইমেজ গ্যালারি কন্ট্রোলারে আপলোড মেথডে যাব। এখানে আমাদের ইমেজ আপলোডের জন্য যে কোডিং করা দরকার, যে লজিকগুলো লেখা দরকার সেগুলো আমরা এখানে লিখব। অ্যাট ফার্স্ট আমরা মেথডের রিকোয়েস্ট নিয়ে নিচ্ছি প্যারামিটারে, কারণ আমাদের ফন্টিন থেকে পোস্ট মেথডে আসবে, সেগুলো আমরা রিকোয়েস্ট দিয়ে ধরব। তো এখানে আমরা রিকোয়েস্ট নিলাম প্যারামিটারে, দেন আমরা এখানে আমাদের যে ফন্টিন থেকে যা আসতেছে সেটাকে আমরা ভ্যালিডেট করব। দিস ভ্যালিডেট রিকোয়েস্ট এর ভিতরে আমরা কি কি ফিল্ড ভ্যালিডেট করব সেটা আমরা এখানে বলে দিচ্ছি। টাইটেল অ্যারে রিকোয়ার্ড হবে, আমাদের এদের টাইটেল ফিল্ডটা রিকোয়ার্ড। দেন আমাদের নেক্সট ফিল্ড ছিল ইমেজ অ্যারে, এখানে আমার ইমেজটাও রিকোয়ার্ড। দেন এখানে আমি ইমেজের আরও কিছু ভ্যালিডেশন অ্যাড করব, যেমন আমাদের ইমেজটি কি টাইপের হবে সেগুলো আমরা এখানে বলে দেব। রিকোয়ার্ড পাইপ ইমেজ পাইপ মাইমস কি টাইপের, এটা মানে এক্সটেনশন হবে কি টাইপের ফাইল সেটা আমরা এখানে বলে দিব কোলন দিয়ে জেপিজি পিএনজি গিভ এসভিজি এরকম কিছু ক্রাইটেরিয়া এখানে সেট করে দিলাম। দেন আমাদের ফাইলের সাইজ কত হবে, একটা ফাইলের ম্যাক্স দিলাম 248, তার মানে আমাদের এখানে 2 MB ফাইল আপলোড হবে। ম্যাক্স 2 MB ফাইল এখানে আপনি আপলোড করতে পারবেন, এর বেশি আপলোড করতে পারবেন না। দেন নেক্সট স্টেপে যাব আমরা। নেক্সট স্টেপে এসে আমি একটি ভেরিয়েবল নিব, ডাটা নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। ডাটা অ্যারের ভিতরে আমি ইমেজ নামে একটি কি নিলাম। দেন ইমেজ কির ভিতরে আমাদের রিকোয়েস্টে যে ফাইলটি আছে সেটাকে আমরা রিনেম করব টাইম। আমাদের যে ইমেজটি আসতেছে সেই ইমেজের অরিজিনাল এক্সটেনশন, ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশনটাকে রাখবো এবং কারেন্ট বর্তমান যে টাইম আছে সেটা দিয়ে রিনেম করে আমরা একটি ভ্যারিয়েবলের ভিতরে এখানে রাখতেছি। ডাটা অ্যারে কি হচ্ছে আমার ইমেজ, এই অ্যারের ভিতরে অ্যারে কির ভিতরে আমার এই ভ্যালুটা সেট করে দিচ্ছি। দেন নেক্সট স্টেপে আমরা যাচ্ছি, রিকোয়েস্ট চেইন ইমেজ চেইন মুভের ভিতরে আমরা এখানে আমরা ইমেজটাকে কোথায় সেভ করব, মানে আমাদের যে স্টোরেজ আছে আমাদের প্রজেক্টে সেটা আমরা এখানে বলে দিলাম পাবলিক পাথ ইমেজেস নামে একটি ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে আমার এই ইমেজটি সেভ হবে। তো প্রথম প্যারামিটার আমাদের স্টোরেজ পাথ, দেন নেক্সট সেকেন্ড প্যারামিটার আমাদের ইমেজ যে নামে আমরা রিনেম করলাম সেটা। দেন নিচে এসে আমরা দিব ডাটা টাইটেল ইকুয়াল আমাদের যে ফন্টিন থেকে রিকোয়েস্টে যে টাইটেলটা আসতেছে অ্যারের ডাটা অ্যারের টাইটেল কিতে আমরা সেই টাইটেলটা সেট করলাম। দেন নিচে আমরা আমাদের যে ইমেজ মডেল আছে সেই মডেলটি কল করে আমাদের ইমেজটিকে আমরা
ডাটাবেজে সেট করব। তো ইমেজ গ্যালারি কোলন ক্রিয়েট, দেন এই প্যারামিটারে ক্রিয়েটের প্যারামিটারে আমরা আমাদের যে ডাটা অ্যারে আছে সেই ডাটা অ্যারেটি কল করলাম। ডাটা অ্যারেটি কল করলে এখানে কি হলো, ডাটা অ্যার ভিতরে আমাদের দুইটা, দেন এটা ক্রিয়েট হবে আমরা যখন অ্যাকশনটি সাবমিট করব। এবং এইটাকে আমরা একটি ক্রিয়েটেড নামে ভেরিয়েবলের ভিতর নিলাম এবং এখানে একটি কন্ডিশন দিচ্ছি, ইফ ক্রিয়েটেড যদি হয় তাহলে এখানে রিটার্ন হয়ে একটা সাকসেস মেসেজ দিবে, রিটার্ন ব্যাক উইথ সাকসেস। এবং সেকেন্ড প্যারামিটারে আমরা একটি মেসেজ দিব, ইমেজ আপলোডেড সাকসেসফুলি। দেন যদি কন্ডিশনে না থাকে আমরা নিচে আর একটি মেসেজ দিব, যদি এটা ইরর হয় তাহলে ইপের বাইরে এসে আমরা ইলস না লিখলেও এটা সরাসরি কাজ করবে। তো আমি ইপের বাইরে এসে রিটার্ন ব্যাক উইথ ইরোর্স ইমেজ আপলোড ফেল নামে আমি আরেকটি মেসেজ দিলাম। তো আমরা এই মেসেজটাকে আমরা দেখব যে আমাদের কন্ডিশন ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো এটার জন্য আমরা এখন সরাসরি আমরা ফ্রন্ট এন্ডে চলে যাব। ফ্রন্ট এন্ডে যাওয়ার আগে আমাদের যে ইমেজ গ্যালারি ছিল এই ইউআরএলটি আমরা আমাদের হোমের অ্যাকশানে সেট করে দিব। আমি এখানে এই রাউটে একটি নেম দিয়ে নিচ্ছি, ইমেজ গ্যালারি নামে আমি একটি নেম দিলাম। এই নেমটাই আমরা আমাদের ব্লেড ফাইলে যে ফর্ম আছে সেই ফর্মে আমরা এই রাউটের নেমটা ইউজ করব, ইমেজ গ্যালারি আপলোড। তো আমাদের ফর্মে চলে যাচ্ছি, রাউটে ইউআরএলটি সেট করার পর ফর্মে আসলে আমাদের এখানে যে ফর্মটি ছিল সেই ফর্মের আমরা অ্যাকশন অ্যাড করব, রাউট। ফার্স্ট রাউটের ভিতরে আমরা দিলাম আমাদের যে রাউটের নাম ছিল সেই নামটি দিয়ে দিলাম। এখন আমরা ফ্রন্ট এন্ডে এসে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আমাদের এখানে যে ফাইলটি আছে আপলোডের অপশান সেখানে আমরা ফাইল আপলোড করব। বাট আমাদের এখানে টাইটেল এবং ইমেজ আছে, আমাদের কোনো বাটন নাই আপলোড করার জন্য, সেই বাটনটি আমরা এখন ফ্রন্ট এন্ডে সেট করব। তো আমাদের রোয়ের এই ফর্মের রোয়ের ভিতরে আরেকটি কল নিব, কল md2, এখানে একটি বাটন নিব, টাইপ সাবমিট, ক্লাস হবে btn প্রাইমারি btn sm, চাইলে আপনারা দিতে পারেন। তো আমি একটি বাটনের নাম দিলাম হচ্ছে ভ্যালু আপলোড। তো এখানে আমাদের আপলোড বাটনটি চলে আসছে, একটু উপরে দেখা যাচ্ছে, এটাকে আমরা সিএসএস দিয়ে ফিক্স করতে পারি। আমি জাস্ট একটা বিআর দিলাম, বিআর দিলে এটা এদের লাইন হবে, লাইন সোজাসুজি এটা ঠিক হবে। এখন আমরা কি করব, এটা মোবাইল রেসপন্সিভে এরকম দেখা যাবে সেটা আপনাদের দেখা দিলাম, এবং গ্যালারিও এরকম ওপেন হবে যখন ইমেজে ক্লিক করবেন। তো এখন আমরা এটাকে যদি সাবমিট দিই, সাবমিট দিলে আমাদের এখানে একটি ইরর দিচ্ছে 419 পেজ এক্সপায়ার্ড। এই ইররটা দেওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখন একটি ফর্ম সাবমিট করতেছি এই ফর্মে কিন্তু একটি টোকেন লাগবে। লারাভেলে কোনো ফর্ম সাবমিট দিতে হলে অবশ্যই একটি টোকেন লাগবে @CSRF, মানে এটা একটি টোকেন, অটো র্যান্ডম টোকেন জেনারেট করবে। লারাভেলে কোনো ফর্ম সাবমিট করতে হলে এইটি দিতে হবে, না দিলে এটা 419 পেজ এক্সপায়ার ইরর দিবে, এটি অবশ্যই আপনাকে দিতে হবে। এখন যদি আমরা সাবমিট করি ফর্মটি, দেখেন এখানে কিন্তু আমাদের ইরর দেওয়ার কথা, আমাদের কোনো ইরর দিচ্ছে না। আমরা যে ভ্যালিডেশন করেছিলাম সেই ভ্যালিডেশনের জন্য এখানে আটকাচ্ছে, বাট ভ্যালিডেশনের যে ইররগুলা থাকা দরকার ফ্রন্ট এন্ডে সেই ইররগুলা কিন্তু শো করতেছে না। তো আমরা ইরর শো করার জন্য ফ্রন্ট এন্ডে মেবি কোনো কাজ করি নাই, হ্যাঁ উপরে আমরা কোনো কাজ করি নাই, যে আমাদের যে ইরর আসতেছে সেই ইররটা যে ফ্রন্ট এন্ডে শো করবে সেইটা দেখাচ্ছে না, সেটা আমরা দেখানোর কোনো ব্যবস্থাও করি নাই। সো আমরা ফর্মের উপরে যে কার্ড আছে কার্ড বডির ভিতরেই এখানে একটি কন্ডিশনে চেক করব, ইফ কাউন্ট, আমাদের কাউন্ট ইরোর্স নামে যদি কোনো ইরর থাকে এবং সেটা লেন্থ যদি 0 থেকে বড় হয় তাহলে এই কন্ডিশনের ভিতরে সে কাজ করবে। আমরা সেই রকমই একটা কন্ডিশন লিখতেছি এখানে, লেখার পরে এই কন্ডিশনের ভিতরে আমি এবং নিচে ইন ডিপটাকে ইন্ড করে দিলাম। তো এখানে আমি একটি ডিপ নিয়েছি অ্যালার্ট ডেঞ্জার, এবং ভিতরে মেসেজ আছে স্ট্রং হোপস, এবং দেয়ার আর সাম প্রবলেম, এবং আমাদের যে ইরোর্স অ্যারেটা আছে সেই ইরোর্স অ্যারেটাকে এল এর ভিতরে একটি লুপ চালালাম, লুপ চালায় এখানে প্রিন্ট করে দিচ্ছি। তার মানে আমাদের যে ইরোর আসবে অ্যারে থেকে সেটা ওখানে সে প্রিন্ট করে দেবে যে ইরোরটা আসতেছে। বাট আমাদের এখানে উইথ সাকসেস উইথ ইরোর, এই ইরোরগুলা কিন্তু ওইখানে দেখাবে না, এখানে জাস্ট ভ্যালিডেশন ইরোরগুলাই আমাদের শো করবে।
তো আমি এখানে ওই ইফের নিচে এসে আরেকটি ইফ নিব, কারণ ওটা শুধু ইরোরের জন্য, এবং আমাদের নিচে আরেকটি হচ্ছে দিব যে আমাদের ফাইলটি আপলোড হলো কি হলো না, বা আপলোড করতে গিয়ে যদি আমাদের যে কাস্টম ইরোর মেসেজ এবং সাকসেস দিয়েছি সেটার মেসেজ প্রিন্ট করার জন্য এখানে আরেকটি কন্ডিশন দিব। যেহেতু আমরা উইথ দিয়ে পাঠাচ্ছি, উইথ দিয়ে পাঠানোর মানে হচ্ছে আমাদের সেশনে এটা সেট হচ্ছে। তো এখানে আমরা চেক দিচ্ছি ইফ @if সেশন ক্লোন হ্যাজ, ওই সেশনের কি যদি থাকে সাকসেস তাহলে সে এই ইফের কন্ডিশনে আসবে। এই ইফ কন্ডিশনের ভিতরে আমরা একটি মেসেজ প্রিন্ট করার জন্য এখানে কিছু ক্লাস ডিপ দিলাম, যে যদি অ্যালার্ট সাকসেস দিলাম টাইপ, এটা হচ্ছে একটা সাকসেস মেসেজ শো করবে। ক্লাসগুলো এখানে অ্যাড দিলাম। বুটস্ট্র্যাপের এটা অ্যালার্ট মেসেজ শো করার জন্য, এবং স্ট্রং এর ট্যাগের ভিতরে এসে আমরা যে সেশনের যে মেসেজটা আছে সেই মেসেজটা প্রিন্ট করব। সেশন ফার্স্ট প্যারামিটার আমাদের এটা কি দিলাম, সেম আমরা এটাকে কপি করে ইরোরের জন্য এখানে দিব। তো ইরোরের জন্য আমাদের হচ্ছে সেশনের ভিতরে কি চেঞ্জ করে দেবো, কি যদি ইরোর থাকে দেন নিচে এসে আমরা এটা ক্লাস দেবো হচ্ছে ডেঞ্জার, যেহেতু এটা ইরোর ডেঞ্জার। দেন আমরা এই ইরোরের মেসেজটাও এখানে চেঞ্জ করে দিয়েছি স্ট্রংয়ের ভিতরে। দেন আমরা রিফ্রেশ দিয়ে আমরা যদি ইনটি ফিল্ড সাবমিট করি তাহলে এখানে দেখেন যে উপস দেয়ার ওয়ার সাম প্রবলেম উইথ ইউর ইনপুট, এবং আমাদের দুইটা ইনপুট ফিল্ডই যে রিকোয়ার্ড ছিল সেই মেসেজটাও এখানে দিয়ে দিচ্ছে যে টাইটেল ফিল্ড রিকোয়ার্ড, ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। তার মানে আমরা যে কাজ করলাম ইরোর শো করার জন্য, আমাদের ব্যাকএন্ড থেকে যদি কোনো ইরোর আছে সেটা এখন ঠিকঠাক মতোই ফ্রন্ট এন্ডে দেখাবে, এবং এটা ভ্যালিডেশন মেসেজটি দেখালো। এখন আমরা আমাদের চেক করব যে আমরা যদি কোনো সাবমিট দিই, এই ইনপুট দিয়ে সঠিক ভ্যালু ইনপুট দিয়ে যদি সাবমিট করি তাহলে আমাদের সাকসেস মেসেজ বা ইরোর মেসেজ দেখায় কিনা। আমি ইনপুট ফিল্ডে একটি দিলাম। এখন ইনপুট ফিল্ডে ভ্যালু দিয়ে আমরা ইমেজ আপলোড না করেই দেখেন যে দেখাচ্ছে একটি ফিল্ড রিকোয়ার্ড, বাট আমাদের যে টাইটেল ফিল্ডের ভ্যালু ছিল সেই ভ্যালুটা কিন্তু চলে গেছে। আমাদের উচিত ছিল এখানে যে আগের ওল্ড ভ্যালু সেই ভ্যালুটাও এখানে দেখাবে। তো সেটা দেখানোর জন্য যদি কোনো ইরোর দেয় ওল্ড ভ্যালু থাকবে। তো আমি এখানে ভ্যালু নিলাম, ইনপুট ফিল্ডে এসে ভ্যালুর ভিতরে ওল্ড লিখে আমাদের যে কি আছে সেই কিটা দিলাম। এটা হচ্ছে আমাদের যে যদি ইরোর দিয়ে পেজটা রিলোড হয় ওল্ড ভ্যালুটাই আমাদের ইনপুট ফিল্ডে সেট হয়ে থাকবে। তো এখানে আমি রিফ্রেশ দিয়ে এটাকে আবার দেখাচ্ছি। ইনপুট ফিল্ডে আমি একটি ভ্যালু দিচ্ছি ইমেজ টাইটেল, এবং ইমেজ ফিল্ডে কোনো কিছু দিলাম না। দেখেন যে আমাদের ইরোরটি দিস ইজ ইমেজ ফিল্ড রিকোয়ার্ড, এবং টাইটেল ফিল্ডে আমাদের যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা আরেকটি ইমেজ আপলোড দিব। এখন দেখবো যে আমাদের সঠিক এখন যে আপলোডের কাজ ছিল সেটা কাজ করে না কিনা। দেখেন যে এখানে আমাদের একটি মেসেজ দিচ্ছে যে ইমেজ আপলোডেড সাকসেসফুলি। তার মানে আমরা ব্যাকএন্ডে ইমেজ আপলোডের পরে যে মেসেজটি দিয়েছিলাম সেই মেসেজটি এখন সে ফ্রন্ট এন্ডেও প্রিন্ট করতেছে। এখন আমরা যদি আমাদের পাবলিক পাথ যে ইমেজেস ফোল্ডার ছিল সেই ফোল্ডারে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ইমেজটি আপলোড হচ্ছে কিনা। এখানে আমাদের কিন্তু ইমেজ আপলোড হয়ে গেছে, যেহেতু আমার আগের কয়েকটি ইমেজ ছিল সেগুলোও দেখাচ্ছে। আমি ওই ইমেজটি আপলোড করেছিলাম। এখন যদি ডাটাবেজে যাই দেখেন যে আমাদের ডাটাবেজেও ইমেজটি আপলোড হয়ে গেছে। তার মানে আমাদের যে ফাংশনালিটি ছিল সেই ফাংশনালিটি সে ঠিকঠাক কাজ করতেছে। আমি ওল্ড ইমেজগুলোকে ডিলিট করে দিলাম বোঝার সুবিধার্থে। তার মানে আমাদের এখানে ইমেজটি আপলোড হয়ে গেছে সাকসেসফুলি। আমি আরও কিছু ইমেজ আপলোড করতেছি, এটা ফ্রন্ট এন্ডে যাতে আমরা ডাইনামিক্যালি দেখাতে পারি, মাল্টিপল কয়েকটি ইমেজ থাকলে দেখাতে সুবিধা হবে। এজন্য আমি আরও কিছু ইমেজ এখানে আপলোড করে দিলাম টাইটেল দিয়ে, সঠিক ভ্যালু দিয়ে। সেই ইমেজটাও দেখাচ্ছে আপলোড হয়ে গেছে, এবং ডাটাবেজে আসলে দেখবেন যে দ্বিতীয় আরেকটি রেকর্ডও সেট হয়ে গেছে। নেক্সট কাজ হচ্ছে এখন আমরা যদি আমাদের ব্লেড ফাইলে আসি, এখানে দুইটা ইমেজই দেখাচ্ছে। আমরা যে ইমেজটা আপলোড দিয়েছিলাম সেটা পাবলিক ফোল্ডারে। এখানে আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনারা পাবলিক পাতে কিন্তু ওই ইমেজেস নামে ফোল্ডারটি ক্রিয়েট করে নেবেন। এখন আমরা আসি আমাদের ব্লেড ফাইলে। তার আগে হচ্ছে আমরা যে ইন্ডেক্স যে পেজটি আমাদের শো হচ্ছে সেখানে এসে আমরা ফ্রন্ট এন্ডে ইমেজ দেখানোর জন্য এখানে কোয়েরি করব ইমেজেস ইকুয়াল ইমেজ গ্যালারি ক্লোন। আমি এখানে গেট বা অল দিতে পারি, যেহেতু আমার অল দিলাম তার মানে আমার সব ডাটাবেসে যতগুলো রেকর্ড আছে সবগুলো রেকর্ডই চলে আসবে। এবং আমি রিটার্ন ভিউয়ের মধ্যে কম্প্যাক্ট করে ইমেজেস ফোল্ডারটি পাস করলাম। এটা আমরা এখন ইমেজেস নামে ফ্রন্ট এন্ডে
পাবো। তো আমি ফ্রন্ট এন্ডে এসে ডাইনামিক্যালি আমাদের যে রোগুলা ছিল সেই রোগুলাতে আমি ডাইনামিক ইমেজ এখানে প্রিন্ট করবো। এর জন্য আমি একটি লুপ চালাবো। নিচের সবগুলা যে ডিপগুলা আমরা স্ট্যাটিক সেট করেছিলাম ইমেজ দেখার জন্য সেগুলো রিমুভ করে দেব অ্যাট ফার্স্ট। দেন আমি একটা কলাম রাখবো, এখানে একটা কলাম রেখে গ্যালারির একটা কলাম রাখলাম, রেখে আমি এটাকে লুপ চালাবো। আমাদের যে ডাইনামিক ইমেজেস ভেরিয়েবল আছে সেটার মধ্যে আমাদের রেকর্ড আছে, ডাটাবেজে কয়টা রেকর্ড আছে সেটাই আমরা এখানে লুপ চালাচ্ছি @for is images as image। দেন নিচে এসে আমরা এটাকে ইন্ড ফর ইস করবো, যেখানে আমাদের এই লুপটি শেষ হবে ওই ডিবির লাস্টে এসে আমরা ইন্ড ফর ইস দিয়ে দিলাম। দেন আমাদের ডাইনামিক যে ভ্যারিয়েবল বা ইমেজ আছে সেই ইমেজটি আমরা এই ing srcর ভিতরে এটাকে সেভ করব। সেই ভেরিয়েবলটি এখানে প্রিন্ট করব। করার জন্য আমরা এখানে দিলাম ইমেজেস স্ল্যাশ ইমেজেস, আমাদের ইমেজেস ফোল্ডারে আছে স্ল্যাশ ইমেজেস মানে পাবলিক ফোল্ডার সে চিনবে, পাবলিক ফোল্ডারে ইমেজেস যে আছে। দেন স্ল্যাশ দিয়ে আমাদের যে ভেরিয়েবলটি আছে সেই ভেরিয়েবলটি আমরা এখানে প্রিন্ট করে দিলাম, ডাবল সেকেন্ড ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট এটা দিয়ে ইমেজ সেন ইমেজ। ইমেজ হচ্ছে ভেরিয়েবল আর সেন ইমেজ হচ্ছে আমাদের যে ডাটাবেস ফিল্ড আছে সেই ফিল্ডের ভ্যালুটি এখানে দেবে, এবং অ্যাঙ্করটাকেও আমরা এটাকে সেট করে দিলাম। দেন এখন আমরা ফ্রন্ট এন্ডে এসে যদি রিফ্রেশ দিই দেখেন যে আমাদের দুইটা ইমেজ ছিল, দুইটা রেকর্ড ছিল, সেই দুইটা রেকর্ডই কিন্তু আমাদের এখানে ফ্রন্ট এন্ডে দেখাচ্ছে। তার মানে আমাদের ইমেজ আপলোডটি সঠিকভাবে কাজ করতেছে এবং আমরা ডাটাবেজে যে রেকর্ডটি ছিল সেই রেকর্ডটি আমরা ফ্রন্ট এন্ডে নিয়ে এসে দেখাতে পারতেছি, এবং আমাদের প্রজেক্টের পাতে যে ইমেজটা আমরা সেট করেছিলাম সেটাও আমরা দেখাতে পারতেছি। সো আমি এখানে এখন আরেকটি চেক দিব যে আমাদের ইমেজ যদি থাকে, রেকর্ড যদি ডাটাবেজে থাকে তাহলেই সে এই ইমেজগুলা দেখাবে, আর যদি রেকর্ডগুলো না থাকে তাহলে একটা মেসেজ দিবে যে কোনো রেকর্ড পাওয়া যায়নি। যদি ইমটি হয় তাহলে কিন্তু এখন আমাদের কোনো কিছুই দেখাবে না। তো সেটার জন্য আমি প্রথমে একটি চেক দিয়ে নিচ্ছি @images count। যদি ইমেজ কাউন্ট যদি 0 থেকে বেশি থাকে তাহলে আমাদের এই কন্ডিশনে ঢুকবে এবং এখানে লুপ হবে, লুপ চলবে। দেন ইপের নিচে এসে আমি আর একটা @else নিলাম। ইলসের ভিতরে এখন আমরা এখানে মেসেজ দিব যদি ইমেজ 0 থেকে কম থাকে বা 0 থাকে তাহলেই আমরা এখানে দিব নো ডাটা ফাউন্ড, এবং নিচে এসে @end করে দিলাম। আমি এটাকে চেক করার জন্য যে আমাদের 0 রিকোয়েস্ট বা 0 রেকর্ড আছে কিনা এটা চেক করার জন্য ডাটাবেস থেকে দুইটা রেকর্ডই ম্যানুয়ালি ডিলিট করে দিলাম। দিয়ে এখন যদি আমি ফ্রন্ট এন্ডে রিফ্রেশ দিই তাহলে দেখেন যে নো ডাটা ফাউন্ড নামে একটি মেসেজ দিচ্ছে। তার মানে আমরা চেক করতে পারতেছি যে আমাদের ডাটা আছে কি নাই, এবং চেক করে সেই মেসেজটাও আমরা এখানে প্রিন্ট করতে পারতেছি, বাট আমাদের স্টাইলটা ঠিক নাই। তো এখানে আরেকটা ইস্যু হচ্ছে মেনলি আমাদের রোয়ের ভিতরে যে ডিপ এটা সেন্টারে এখন আসবে না এখন যে অবস্থায় আছে। তো ফুল এই ইলসটাকে আমরা ক্লোজ করলাম, কেটে হচ্ছে আমাদের যে রোজ ছিল রোজ উপরে আমরা ইফ কন্ডিশনটা দিলাম, দেন এখানে আমরা পেস্ট করলাম। তাহলে আমাদের যে প্রবলেমটি ছিল সেটা সলিউশন হয়ে গেছে, আমাদের নো ডাটা ফাউন্ড টেক্সটটি চলে আসতেছে সেন্টারে। এখানে আমরা আবার ইমেজ আপলোড করি আমাদের ডাটাগুলোকে চেক করার জন্য যে আমাদের ডাইনামিক ডাটা এখন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমরা কিছু ইনপুট দিয়ে ইমেজ আপলোড করতেছি। এখানে আমরা কয়েকটা ইমেজ আপলোড করলাম, সেই ইমেজগুলো কিন্তু আমাদের এখন ডাইনামিক্যালি দেখাচ্ছে। নিচে দেখেন যে আমাদের এখন মোট 5টা ইমেজ আছে, 5টা ইমেজই আপলোড হয়ে গেছে। তো আমি এখানে আরেকটি জিনিস বলে রাখি এবং সেটা আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে এখানে আমরা কি কোয়েরি করেছি ইমেজ গ্যালারি অল। এটা আমরা যদি অল রাখি তাহলে আমাদের যখন হিউজ ডাটা হবে তখন কিন্তু একটা কোয়েরি করতে একটা সময় লাগবে, একটা প্রবলেম হবে। তো এই জন্য আমরা পেজিনেট ইউজ করব। তো আমি পেজিনেটে 4 দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু 4টা ইমেজ দেখাচ্ছে। তো আমি এটাকে ফ্রন্ট এন্ডেও পেজিনেটটাকে অ্যাপ্লাই করব। ফ্রন্ট এন্ডে পেজিনেট অ্যাপ্লাই করার জন্য আমাদের যে ইন্ড ফর ইজ যেখানে আমাদের লুপটা শেষ হয়েছে তার নিচে এসে আমরা দিচ্ছি পেজিনের ইমেজেস চেন লিঙ্ক দিলাম। লিঙ্ক দিলে একটা এরর দিচ্ছে, কারণ এটা আমাদের লিঙ্ক নামে কোনো কিছু পাওয়া যায়নি, এটা হবে লিঙ্কস। তো এখানে আমি বলে দিব লিঙ্কস দিয়ে দিলাম। এরপরে যদি আমি রিফ্রেশ দিই আমাদের এররটি চলে গেছে এবং নিচে আমাদের পেজিনেট দেখাচ্ছে। এটা পেজিনেট দেখাচ্ছে কিন্তু এর স্টাইলগুলা একদমই ঠিক নেই,
আর এটা লারাবেল ডিফল্ট যে লারাবেল ইউআই ইউজ করতেছি আমি, সেটার কারণে এর স্টাইলগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে। বাট আমাদের পেজিনেশন কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে। নেক্সটে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজিনেশন কাজ করতেছে, বা এর যে আইকন বা লেখা এগুলা কিন্তু একদমই চেঞ্জেস। এটা ফিক্স করবেন কিভাবে? ফিক্স করার জন্য এই পেজিনেটের এই প্রবলেমটাকে ফিক্স করার জন্য আপনারা লারাবেলের ডকুমেন্টেশনে সার্চ দিলেই পাবেন লারাবেল পেজিনেট। আমি এখানে দিয়ে দিয়েছি ডকুমেন্টেশনে দেখাচ্ছি তারা কি বলছে যে ইউজিং বুস্টআপ, যেহেতু আমি লারাবেল ইউআই ইউজ করতেছি তো এখানে কিছু পেজনেটের প্রবলেম আছে, এজন্য ইউজিং বুস্টআপ দিয়ে যদি আপনি এটা ইউজ করেন তাহলে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে গিয়ে আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি। অ্যাপ সার্ভিস প্রোভাইডারের বুট যে মেথডটা আছে, বুট মেথডের ভিতরে যদি পেজিনেট ইউজ বুস্টআপ এটা আমরা লিখি তাহলে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের এই পেজিনেট সমস্যা এবং পুরো অ্যাপ্লিকেশনের যত জায়গায় আমাদের পেজিনেট থাকবে সেটা ডিফল্ট বুস্টআপ পেজিনেটটা ইউজ করবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। উপরে পেজিনেট ফেসারটা আছে, এটা ইম্পোর্ট করে নেবেন। পেজিনেট উপরে আমরা ইম্পোর্ট করে নিলাম এর নেম স্পেস। যদি আমরা এখন পেজে এসে রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো যে আমাদের পেজিনেট প্রবলেমটা সলভ হয়ে গেছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনারা যদি মাল্টিপল পেজিনেট ইউজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই সলিউশনটা কাজ করবে না, কারণ অন্য জায়গায় আপনার টোটাল হোল অ্যাপ্লিকেশনেই এটা পেজিনেট বুস্টআপের পেজিনেটটা ইউজ হবে। তো এটার আরেকটা সলিউশন আমি দেখাচ্ছি। সেটা আমরা আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডারে কোনো কিছু করব না, জাস্ট এখানে আমাদের ইমেজেস ছিল, ইমেজেস লিঙ্কের প্যারামিটারে আমরা বলে লিঙ্কস নামে যে ছিল সেটা প্যারামিটারে বলে দিলাম পেজিনেট বুস্টআপ। ওখানেই আমি বলে দিল, দেখেন যে আমাদের সেম রেজাল্টে আসছে। তার মানে আমরা এই ওয়েতে এটা সলভ করতে পারি। আমাদের অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে এই পেজিনেটটা বলার দরকার নাই, আমরা সিঙ্গেলি যেখানে পেজিনেট কল করব সেখানেই আমরা বলে দিতে পারি যে আমরা কোন স্টাইলটা ইউজ করব। তো আমি সেটাই এখানে বলে দিলাম যে পেজিনেশন ক্লোন বুস্টআপ 4, তার মানে আমার এই পেজিনেটটা এখন বুস্টআপ 4এই কাজ করতেছে। তাহলে আমি মাল্টিপল স্টাইলটা অ্যাড করতে পারবো, মাল্টিপল পেজিনেট স্টাইল অ্যাড করতে পারবো। এখানে নেক্সট যদি যাই, আমার নেক্সট পেজে একটি ইমেজ আছে সেটাও এখন সে দেখাচ্ছে। আবার ফার্স্ট পেজে আসি, ফার্স্ট পেজে আসলে ফার্স্ট পেজেও সে কাজ করতেছে। আমাদের নেক্সট কাজ হবে আমরা কিছু কোড স্ট্রাকচার চেঞ্জ করব, মানে কোডটি একটু স্ট্রাকচার ওয়েতে করব। তো আমাদের উপরে যে ইরর মেসেজগুলোর জন্য যে কোডগুলো লিখছিলাম সেটাকে আমরা এখন আমাদের একটা স্ট্রাকচার ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো রিসোর্স ভিউসের ভিতরে এসে আমরা একটি ইনক্লুডস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। ইনক্লুডস ফোল্ডারের ভিতরে আমরা একটি ব্লেড ফাইল ক্রিয়েট করব। ব্লেড ফাইলের নাম আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, যে কোনো নাম। আমি এখানে দিচ্ছি ইরর হাইপেন সাকসেস, বা এখানে আমি অন্য কিছু নাম দিতে পারি, ফ্ল্যাশ মেসেজ নামে একটি ব্লেড ফাইল ক্রিয়েট করলাম এবং ওই ইরর মেসেজের যে কন্ডিশনগুলো ছিল সেইগুলোকে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পেস্ট করে দিলাম, তার মানে আমার এই একটা ব্লেডে সবগুলা ইররের কন্ডিশন আছে এবং এটা চাইলে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি, যে কোনো ফর্মে ইনক্লুডের ভিতরে এসে আমার ওই ফাইলটি কোথায় আছে সেটা বলে দিলেই এখানে হবে। এটা গ্লোবালি যে কোনো জায়গায় আপনি কল করলে এই সেম ওয়েতে কল করলেই পাবেন। এখানে একটি স্পেলিং মিস্টেক আছে ইনক্লুডের, তো এটা আমি যদি আরেকটা ফর্মে ইউজ করতে চাই তাহলে ইউজ করতে পারবো, একই কোড বারবার ডুপ্লিকেট করা লাগবে না। তো আমাদের ওই ইনক্লুডস করা ফাইলটি কাজ করতেছে কিনা, আমাদের ইরর মেসেজটি এখন দেখাবে কিনা, আমি আরেকটি ইমেজ আপলোড করলেই দেখতে পাবো যে আমাদের এটা কাজ করতেছে কিনা। আমরা যেটা ইনক্লুড করলাম সেটা কিন্তু সঠিকভাবে কাজ করতেছে, তার মানে আমরা যে কোনো ফর্মে এটা ইনক্লুড করলেই আমাদের এই ইরর মেসেজের এটা কাজ করতে পারবে এবং সেম কোড আমাদের বারবার লেখা লাগবে না। এখন এখানে আমাদের ডিজাইনের কিছু ইস্যু আছে, সেই ডিজাইনের ইস্যুটা আমরা ফিক্স করব। সেটার জন্য আমাদের যে লাইট বক্স গ্যালারি ছিল, লাইট বক্স গ্যালারি এই সিএসএস, এটা আমরা গ্যালারি কন্টেনারের নিচে ইউজ করেছিলাম, এটা আমরা যে কন্টেনারের উপরে ইউজ করব। কন্টেনারের উপরে ইউজ করলে কি হবে, আমাদের পুরো অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হবে, তখন আমাদের ফুল সব স্ট্রাকচারটা ঠিকঠাক মতো দেখা যাবে। তো আমি সেটাই করে দিলাম, একদম কন্টেনারের উপরে রুটে লাইট বক্স গ্যালারি নিলাম এবং এখানে দেখেন যে আমাদের কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়েছে এবং আমাদের যে কার্ডটা ছিল সেই কার্ডটা হোয়াইট হয়ে গেছে। তো আমি এখানে এটার কার্ড যে ক্লাস আছে সেই ক্লাসটা উঠাই দিলাম, উঠাই দিয়ে এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখেন যে এখন মোটামুটি দেখতে একটা সুন্দর চলে আসছে। তো আমরা চাইলে ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারি, যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ডই থাক, এটা দেখতে আরও ভালো লাগবে ইনপুট ফিল্ডের ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলে।
তো আমাদের যে ইনপুট পুল ফর্ম ছিল সেই ফর্মের ক্লাসটি রিমুভ করে দিলাম, ফর্মের ক্লাসটি রিমুভ করে দিয়ে রিফ্রেশ দিলে এখন দেখেন যে এটা এরকম দেখা যাচ্ছে। মেনলি এটা আপনাদের মতো করে আপনারা ডিজাইন করতে পারেন, আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি। ইরর মেসেজটাও এরকম বেশ আগের থেকে দেখতে আমার কাছে ভালো লাগতেছে। এই গ্যালারিটা আপনারা আরও সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আপনাদের মতো করে। আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা যখন একটা ইমেজ ডিলিট করার অপশান নাই, সেই ইমেজটা ডিলিট করার অপশান এখন আমরা অ্যাড করব। যেহেতু আমরা মেথডে অলরেডি ডিলেটের একটি মেথড ক্রিয়েট করে রাখছি, তো আমি এই ডিভের আমাদের যে লুপ চলতেছিল সেই লুপের অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এসে কলাম DJ6 ছিল, ভিতরে এসে আমি একটি বাটন নিলাম এবং এখানে একটি ক্রস অ্যাড করলাম। দেখেন ফ্রন্ট উইন্ডো সেটা দেখাচ্ছে এরকম নিচের দিকে আসতেছে। তো এটার জন্য আমি এটা সঠিক পজিশনে সঠিক জায়গায় আনার জন্য CSS অ্যাড করব কিছু। CSSটা এখানে অ্যাড করতেছি। ডট ক্লোজ আইকনের বর্ডার রেডিয়াস হচ্ছে 50%, দেন পজিশনটা হবে অ্যাবসোলিউট, দেন রাইট 5 পিক্সেল, টপ -10 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল 0। এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে রিফ্রেশ দিই তাহলে আমরা আমাদের আইকনটির পজিশন চেঞ্জ দেখতে পাবো যে একদম উপরের রাইটের দিকে আছে। এখানে আমরা যখন ক্লিক করব তখনই আমাদের এই ইমেজগুলা রিমুভ হয়ে যাবে। তো সেইটার জন্য আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আমরা যেখানে বাটন নিলাম এই বাটন টাইপ সাবমিট ক্লাস এখানে নিয়ে আসলো, তো এখানে আমরা আরও কিছু কাজ করব। এখানে আমরা একটি ফর্ম অ্যাড করব, যেহেতু এটা একটি অ্যাকশন সাবমিট হবে, তো আমরা ফর্ম সাবমিট করব এখান থেকে। সেই ফর্মটাই সাবমিট হবে, তো এখানে আমরা একটি অ্যাকশান নিব আর একটি মেথড নিচ্ছি। অবশ্যই ফর্মের সাবমিট করতে হলে একটি মেথড লাগে, ফর্ম মেথড পোস্ট। ফর্মের ভিতরে আমরা এই বাটনটি দিচ্ছি, ইনপুট যে বাটন আমাদের যে সাবমিট বাটনটি ছিল এক্স ক্রস বাটন, সেটা দিয়ে দিলাম। এর ভিতরে আমি একটি ইনপুট টাইপ হিডেন নিচ্ছি, ফিল্ড নেম দিব আন্ডারস্কোর মেথড, এবং এখানে একটি ভ্যালু বলে দিচ্ছি, ভ্যালু হচ্ছে আমার ডিলেট। দেন আমরা কোনো ফর্ম সাবমিট করতে হলে আপনারা জানেন যে নিতে হয় এই CSRF টোকেন দিতে হয়, আমি সেই @CSRF টোকেন দিলাম। এবং অ্যাকশানের ভিতরে আমাদের যে রাউট আছে সেই রাউটটা কল করব ডিলেটের জন্য। আমাদের কন্ট্রোলারে আমরা রাউটে গেলে দেখতে পাবো যে আমাদের ডিস্ট্রয় নামে একটি রাউট আছে, তো আমি সেই রাউটটার নেম সেট করে দিচ্ছি ইমেজ ডিলেট নামে, আমি নেম সেট করে দিলাম। দেন আমাদের এই ফর্মে এসে রাউটটা এখানে দিয়ে দেব, রাউট ইমেজ ডিলেট। স্ট্রিংয়ের বাইরে এসে কমা দিয়ে কোন ইমেজটি ডিলেট হচ্ছে সেটার আইডি দিব এখানে, যেহেতু আমাদের রাউটে আইডি বলা আছে, তো এখানে ইমেজ চেন আইডি দিয়ে দিলাম। দেন আমাদের ফর্মটি সাবমিটের কাজ মোটামুটি ডান। এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের ইমেজটি ডিলিট হওয়ার কথা, বাট আমাদের এখনও কাজ কমপ্লিট হয়নি, কারণ আমরা ডিস্ট্রয় মেথডে কোনো কিছু লেখিনি। তো সরাসরি আমরা ডিস্ট্রয় মেথডে এসে প্যারামিটারে দিব রিকোয়েস্ট। আমরা এখানে ইমেজ নামে একটি ভেরিয়েবল নিচ্ছি। ফার্স্ট আমরা এটাকে অ্যাসাইন করব একটা আমাদের যে ইমেজ মডেল আছে সেই মডেলটি কল করে এখানে অ্যাসাইন করতেছি ইমেজ গ্যালারি। ফার্স্ট আমরা এটাকে চেক দিব ফাইন্ড অর ফেল এই প্যারামিটারে আমরা আইডি দিব। উপরে মেনলি হচ্ছে আমাদের রিকোয়েস্টের দরকার নাই, সরাসরি আমাদের একটি আইডি আসবে প্যারামিটারে, সেই আইডি নিলাম। এবং ফাইন্ড অর ফেল এর প্যারামিটারও আমরা আইডি দিয়ে দিলাম। ফাইন্ড অর ফেলে কী করবে, আপনার চেক দিবে যে এই আইডি দিয়ে কোনো রেকর্ড যদি থাকে তাহলে সে নিচের অ্যাকশানে আসবে, না থাকলে ওখানেই সে একটা ইরর দিয়ে দিবে যে এই রেকর্ডটি পাওয়া যায়নি, 404 পেজে নিয়ে যাবে নট ফাউন্ড। আমাদের আর কন্ডিশন দিয়ে চেক করা লাগবে না যে ইমেজ আছে কি নাই। আমি এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ ইমেজ চেন ডিলেট মেথড আমি কল করতেছি, যে তার মানে হচ্ছে যে ইমেজটি সে যদি ডিলেট করতেই পারে, এই কন্ডিশনে সে ডিলেট করলে নেক্সট আসবে রিটার্ন ব্যাক উইথ, এখানে আমরা একটি মেসেজ দিয়ে দিতে পারি যে আমাদের ইমেজটি সাকসেসফুলি ডিলেট হয়ে গেছে। উইথ সাকসেস দিয়ে আমি এখানে দিচ্ছি ইমেজ, মেসেজটা দিয়ে দেবো আমাদের যে ফ্ল্যাশ মেসেজটি আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি, ইমেজ রিমুভড সাকসেসফুলি। সেম ওয়েতে আমরা নিচে ইলসে এসে আরেকটি মেসেজ দিব যে যদি সেই ইমেজ ডিলিট করতে না পারে তাহলে এখানে ইরর রিটার্ন ব্যাক উইথ
ইমেজ রিমুভ ফেল। ফন্ট ইন্ডে যাব আমরা, ফন্ট ইন্ডে এসে পেজটি রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে একটি ইমেজ আমরা ডিলিট করে দেখব যে আমাদের ইমেজটি কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এখানে মেসেজ দিচ্ছে ইমেজ রিমুভড সাকসেসফুলি। আরেকটি ইমেজ ডিলিট দিচ্ছি, দেখেন যে সেই ইমেজটাও রিমুভ হয়ে গেছে। তার মানে আমাদের যে ডিলিট অ্যাকশনটি আমরা অ্যাড করলাম সেই ডিলিট অ্যাকশনটিও সাকসেসফুলি কাজ করতেছে। তো এখানে আমাদের আরেকটি কাজ বাকি আছে, আমরা যে ইমেজের টাইটেলটা ইনপুট নিলাম ফন্টিন থেকে সেই টাইটেলটা কিন্তু আমরা নিচে শো করাইনি। যেখানে আমাদের ইমেজ অ্যাঙ্কর ট্যাগ আছে সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই ইমেজ ট্যাগের নিচে এসে আমরা আমাদের টাইটেলটা দিয়ে দেবো H1 বা H6 যে কোনো একটা দিয়ে। আপনারা এখানে কোন ফন্ট ইন্ডে রিফ্রেশ দিলে নিচে প্রতিটা ইমেজের নিচে আপনাদের টেক্সটগুলো আসতেছে। একটু ফন্ট কালারের কারণে একটু দেখতে কেমন দেখা যাচ্ছে, আপনারা এটাকে আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। তো আমাদের এখানে আরেকটি প্রবলেম হচ্ছে, আমরা যখন কোনো ইমেজ ডিলিট করতেছি সেটা ডাটাবেস থেকে ডিলিট হচ্ছে, কিন্তু আমাদের স্টোরেজে পাবলিক ইমেজেস ফোল্ডারে কিন্তু আমাদের সবগুলা ওল্ড ডিলিট করা ইমেজও রয়ে যাচ্ছে। তো সেটা আমরা ফিক্স করব। সেটা ফিক্স করার জন্য আমরা আমাদের মেথডে আসবো, ডিস্ট্রয় যে মেথড, সেই মেথডে এসে আমরা চেক দিব যে আমাদের ইমেজটা যখনই সাকসেসফুলি ডিলিট হচ্ছে আমাদের যে ফোল্ডার থেকেও সেই ইমেজটা যেন রিমুভ হয়। তো সেটার জন্য আমি এখানে লিখছি আমাদের ফাইল পাথ নামে একটি ভেরিয়েবল নিলাম, নিয়ে আমি ইকুয়াল আমাদের যে পাবলিক পাথ আছে সেই পাথে আমাদের কারেন্ট যে ফাইলটা ডিলিট করতে চাচ্ছি সেই ডিলিট ফাইলের পাথটা এখানে মেনলি আমি ডিফাইন করতেছি। ফাইল পাথ ইকুয়াল পাবলিক পাথ কনক্যাট ডট আমাদের যে ফোল্ডারের নাম ছিল সেটা ফোল্ডারের নাম দিলাম এবং আমাদের যে ইমেজের নাম আসতেছে সেই ইমেজের নামটিও আমরা এখানে কনক্যাট করে দিলাম। দেন আমরা ইফ কন্ডিশনের ভিতরে একবারে এখন দুইটা চেক দিব। ফার্স্ট চেক দিব হচ্ছে আমাদের যদি এটা আনলিঙ্ক মেথডটি কল করবো। আনলিঙ্ক মেথডটি হচ্ছে কি করবে, আমাদের যে ফাইল পাথ আমরা আনলিঙ্ক প্যারামিটারের ভিতরে পাঠাবো সেই আনলিঙ্ক হচ্ছে ফাইলের পাথে চেক করবে, যদি থাকে সে ডিলিট করে দিবে ফাইলের ফোল্ডার থেকে। তো এখানে আমরা চেক দিলাম দুইটাই আনলিঙ্ক এবং ইমেজ ডিলিট দুইটাই যদি হয় দেন এটার কন্ডিশনে মেসেজ দিবে সাকসেস। তার মানে এখন আমার ডাটাবেস থেকেও ডিলিট হবে এবং ফোল্ডার থেকেও ডিলিট হবে। তো আমি এখানে নতুন একটি ইমেজ আপলোড দিচ্ছি, টেস্ট ইমেজ। আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে, এই ইমেজটি আমাদের দ্বিতীয় পেজে চলে গেছে। তো এখন যদি আমরা ডাটাবেসে চেক করি যে আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে এবং এটা লাস্টে ছিল 300। আমি ইমেজটি ডিলিট দিব, দেখেন যে হ্যাঁ 300 নামে আমাদের ফোল্ডারে ইমেজ আছে। এখন আমি যদি ফন্ট ইন্ডে থেকে এটা ডিলিট করি তাহলে দেখতে পাবো যে আমাদের ডাটাবেস থেকেও এটা ডিলিট হবে। আমি এখান থেকে ডিলিট করলাম, ইমেজ রিমুভড সাকসেসফুলি, ইমেজ রিমুভ হয়ে গেছে, বাট এখানে আমাদের 2 নাম্বার পেজেই রয়ে গেছে। কারণ হচ্ছে আমরা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক করছি, তার মানে সে যে ইউআরএল ছিল সেই ইউআরএলে আছে। আপনারা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে দেখেন যে আমাদের ফোল্ডারে যে ইমেজটি ছিল সেই ইমেজটিও কিন্তু এখন আর আমাদের ফোল্ডারে নাই। তো মানে আমরা যেটা ডিলিট করার জন্য যেটা চেক দিয়েছিলাম সেটা আমাদের সঠিক ওয়েতে কাজ করতেছে। এবং রিডাইরেক্ট ব্যাক এখানে হচ্ছে, এখানে আমরা রিডাইরেক্ট ব্যাক রাউট দিবেন যে কোন ইউআরএল এসে ব্যাক যাবে, তাহলে আপনাদের লাস্ট পেজ থেকে ডিলিট হলে সেটা আর ইরর দিবে না বা নো ইমেজ বলবে না, কারণ প্রথম পেজে আপনি যদি এই রাউটে নিয়ে আসেন তাহলে এখানে ব্যাক হয়ে এখানে আসবে। তো এখানে আরেক কিছু প্রবলেম আছে, যেমন আমরা যে ইমেজের পাথটাকে আমরা কিন্তু স্ট্যাটিক ওয়েতে দিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা ডায়নামিক করে দেব, কারণ সার্ভারে দিলে এটা তখন আর কাজ করবে না, ইরর দিতে পারে, ফাইল পাথ চিনবে না। তো এই জন্য আমরা ইমেজ এসআরসির ভিতরে এসে এসেটের ভিতরে এসে আমরা দিলাম হচ্ছে আমাদের যে স্ট্রিং ফোল্ডার পাথ আছে সেই পাথটি আমরা এখানে দিয়ে দিলাম। দেন নেক্সটে কমা দিয়ে আমাদের যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটাকে আমরা কনক্যাট করে দিব, ডট কনক্যাট করে দিলাম। সেম এটাকে আমরা কপি করে আমাদের উপরে অ্যাঙ্কর ট্যাগ ছিল সেই অ্যাঙ্কর ট্যাগের ভিতরেও আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের আর সার্ভারে উঠলে সে যে পাথটি ডাইনামিক পাথ সেই পাথটি পাবে। আমাদের এই সলিউশনটিও ঠিকঠাক মতো কাজ করতেছে, তার মানে আমাদের অ্যাপ্লিকেশনটি এখন ফুললি মোটামুটি ডান। তো আই হোপ টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি একটি ফুল লারাভেলের অ্যাপ্লিকেশন একদম স্ক্র্যাচ থেকে আপনাদেরকে তৈরি করে দেখালাম। আই হোপ আপনারা এখন নিজেদের মতো করে ট্রাই করলে অবশ্যই আরও ভালো প্রজেক্ট বানাতে পারবেন। যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, বা আরও কী ধরনের অ্যাপ্লিকেশন আপনারা টিউটোরিয়ালে দেখতে চান সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন।
তো পরিশেষে আবারও বলতে চাই, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন এরকম নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের প্রজেক্ট আপনারা টিউটোরিয়ালে পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।